নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন বেসন রয়েছে 1.5 কাপ বেসন। আজকে বেসন দিয়ে ঝুরি ভাজা রেসিপি শেয়ার করব, যেটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে, আবার শুধু মুখেও খেতে ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দেবো জোয়ান 1 টিস্পুন। হাতে একটু ঘষে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত উপকরণ মেখে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা পাতলা করলে হবে না, অল্প অল্প জল দিয়ে এটাকে থকথকে ব্যাটারে তৈরি করে নিতে হবে। আর একটু সামান্য লাগবে। একদম পারফেক্ট ব্যাটারটা হয়েছে। এবার ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে ঝুরি ভাজাটা ততটাই মচমচে হবে। বেসনটা ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এবারে হাতটাকে পরিষ্কার করে নেব। আমি এরকম একটা নুনের প্যাকেট নিয়েছি, এটা 500 গ্রাম নুনের প্যাকেট, বড়টা। এবার এরকম একটা স্টিলের স্টিক নিয়েছি। আমি এই কোণটাকে ফুটো করে নেব। তার পাশে একটু দূরে আরেকটা ফুটো করব, ঠিক তার একটু পাশে। এবারে ব্যাটারটা এই নুনের প্যাকেটের মধ্যে ঢেলে দেব। এবার ব্যাটারটা পলিথিনের মধ্যে নুনের প্যাকেটের মধ্যে দিয়ে দেব। এবার প্যাকেটটাকে গাটার দিয়ে আটকিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার ঝুরি ভাজাগুলো ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝুরি ভাজা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা সন্ধ্যাবেলায়
স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আবার শুধু শুধু খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।